বন্ধুরা, সেমাই দিয়ে তো আমরা সব সময় দুধ সেমাইটাই খেয়ে থাকি, কিন্তু সেমাই দিয়ে যে এত সুন্দর সন্দেশ তৈরি হয় সেটা না দেখলে বা না খেলে তোমাদের বিশ্বাসই হবে না। খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার খেলে বারবার সেমাই দিয়ে এই রেসিপিটি তৈরি করে খেতে মন চাইবে। চলো তাহলে আজকের এই সেমাইয়ের দারুণ রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। চলো তাহলে সেমাইয়ের এই নতুন রেসিপিটি শুরু করি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। প্রথমে ঘিটাকে একটু গলিয়ে নেব, তারপর দিয়ে দেব সেই কড়াইয়ের মধ্যে 1 কাপ সেমাই। সেমাইটা দিয়ে একটু খুব ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে আস্তে আস্তে ভাজতে হবে। ভাজতে ভাজতে কিন্তু একটা সময় দেখবে কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখো এখন কিন্তু সেমাইয়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 2 চামচ গুঁড়ো দুধ। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব হচ্ছে আমি 3 চামচ চিনি। এখানে আমি চিনিটা একটু বেশি দিয়েছি, কারণ একটু বেশি মিষ্টি হলে খেতে ভালো হয়। তোমরা চিনিটা তোমাদের স্বাদ মতো দেবে। তারপর এই গুঁড়ো দুধ আর চিনিটাকে সেমাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম দুধ। এখানে কিন্তু আমি 1 কাপ দুধ নিয়ে প্রথমে হাফ কাপ দুধ দিলাম। এই হাফ কাপ দুধেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে একটা আঠালো ভাব। তো এইভাবে, আর চিনিটাও কিন্তু গলে যাবে, তাই সেমাইটা কিন্তু দুধ আর চিনির সঙ্গে মিশে যাবে, আঠালো ভাব হয়ে যাবে একটা। দেখো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এটা কিন্তু নাড়াচাড়া করে এইভাবে আমি চিনিটাকেও গলিয়ে নিয়েছি, আর সেমাইটা কিন্তু আঠালো হয়ে গেছে। এখানে কিন্তু 1 কাপ দুধ পুরো লাগেনি, হাফ কাপ দুধ লেগেছে। তারপর সেমাইটাকে একটু একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম। দেখো এখানে নামিয়ে একটু ছড়িয়ে ঠান্ডা করে নেব, যাতে হাত দিয়ে ধরা যায় এমন ঠান্ডা করতে হবে, খুব বেশি ঠান্ডা করতে যাবে না। তারপর হাতের মধ্যে নিয়ে এইভাবে আমি গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়ে নেব। তো তোমরা যেমন পছন্দ করো, যে ধরনের সন্দেশ খাবে সেই রকম শেপ দিয়ে নেবে। আমি এখানে চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত সন্দেশগুলোর কিন্তু সেমাইয়ের সন্দেশগুলোকে আমি শেপ দিয়ে নিলাম। দেখো খুব সহজ, কিন্তু খুব সহজভাবে আমি কিন্তু তৈরি করে ফেললাম। একদম সিম্পল একটি রেসিপি। তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা হয় না, খুব সহজে ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল সেমাইয়ের এই সন্দেশ। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমাদেরকে আমি একটা ভেঙেও দেখাচ্ছি। তার আগে আমি কিছু পেস্তা দিয়ে একটু সাজিয়ে নিলাম, তারপর আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফটও হয়েছে আর একদম আঠালো হয়েছে। দেখো দেখেই বুঝতে পারবে, একদম কিন্তু আঠালো হয়েছে। দেখো দেখেই বোঝা যাচ্ছে, আর শক্ত কিন্তু একদমই নেই। দেখো তোমরা যদি বাড়িতে তৈরি করে খাও তাহলে কিন্তু বুঝতে পারবে কতটা ভালো হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একদম সহজ সিম্পল একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না। টাটা।